বিশ্ব রাজনীতিতে মহাশক্তি ভারত বা ভারতের বিদেশ নীতির স্বরূপ সম্পর্কে আজকে আলোচনা করব। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কাঠামোগত পরিবর্তনের প্রেক্ষিতে বাস্তবসম্মত বিদেশ নীতির দিশা দেওয়া হয়েছিল ৯০-এর দশকে নীতি নির্ধারণকারীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক পরিবর্তনগুলিকে মাথায় রেখে একটা বহুমুখী বিদেশ নীতির অভিমুখ প্রস্তুত করা হয়েছিল। বহুমুখী বিদেশ নীতি বলতে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ভারতীয় বাণিজ্যে বিরাট ঘাটতি দেখা দিয়েছিল, আর সেটা পূরণ করতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে পূর্বে তাকাও নীতি এটা নেওয়া হয়। বহুমুখী বিদেশ নীতির অভিমুখ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্কের উপর জোর দেওয়া, আর একই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে এবং সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। ভারতের বহুমাত্রিক বিদেশ নীতিতে রাষ্ট্রপুঞ্জের ভূমিকাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি উদ্ভূত আন্তর্জাতিক ইস্যুগুলিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন সন্ত্রাসবাদ, পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার প্রভৃতি। এই মূল্যায়ন হিসাবে বলি যে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণের হাত ধরে ভারত আজ বৃহৎ অর্থনীতিতে চতুর্থ স্থানে পরিণত হয়েছে। উৎপাদিত শিল্পের নিরিখে ভারতের স্থান নবম, আর মেধার বিচারে হলো তৃতীয়। G7 থেকে শুরু করে পৃথিবীর সমস্ত বড় আর্থিক গোষ্ঠীতে ভারত আজ অন্তর্ভুক্ত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার উল্লেখযোগ্য দাবিদার রাখে আজ ভারত। এইটা ছাড়া ঠান্ডা যুদ্ধের পর বিশ্ব রাজনীতি, ঠান্ডা যুদ্ধের অবসান নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা। ঠান্ডা যুদ্ধের অবসানের ফলে পুরনো আন্তর্জাতিক ব্যবস্থার জায়গায় এক নতুন আন্তর্জাতিক ব্যবস্থার উদ্ভব হয়েছে। নতুন আন্তর্জাতিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনগুলো বিভিন্ন রকম, যেমন বহু কেন্দ্রবাদ। ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছে। বর্তমান বিশ্বে আমেরিকা, চীন, জাপান, ভারত প্রভৃতি দেশ হল ক্ষমতার কেন্দ্র। তাই বলা যায় দ্বিমেরুতা আজ বহুমেরুতায় বা বহু কেন্দ্রবাদে পরিণত হয়েছে। এছাড়াও বলতে পারি যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার। ঠান্ডা যুদ্ধের সময় বিশ্বে নিরাপত্তাহীনতার সৃষ্টি হলেও আজ নিরাপত্তাহীনতা পুনরায় দেখা দিয়েছে এবং সেটা আরও বেশি মাত্রায় দেখা দিয়েছে। এইভাবেই আজকের এই আলোচ্য বিষয় ছিল বিশ্ব রাজনীতিতে মহাশক্তিধর ভারত।